হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল। এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি গণিতের খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটা হলো বর্গমূল ও ঘন এবং ঘনমূল। এই চ্যাপ্টারটি খুবই সহজভাবে আমরা সমাধান করব আমরা। এর আগের ভিডিওতে আমরা পার্সেন্টেজের চারটা ক্লাস করেছিলাম এবং তারপরে আমরা আজকে চলে এসেছি এই বর্গমূল চ্যাপ্টারটি নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেল নতুন দর্শক তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, আর কথা না বাড়ি শুরু করি আজকের ক্লাস। তো সুবীর দাস স্যারের বই থেকে আজকে আমরা করব এই চ্যাপ্টারের 1 থেকে 20টা অঙ্ক করব। সেই 20টা অঙ্ক কিভাবে সহজভাবে সমাধান করতে পারি চলে দেখা নিয়ে যাক। বলেছে প্রথম অঙ্কতে বলেছে যে 22 22 03 এই সংখ্যাটার কি বলেছে, এই সংখ্যাটার বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই সংখ্যাটার আমরা কি করব, আগে 22 03 এই সংখ্যাটার আমরা কি করব, ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। ঠিক আছে, ভাগ পদ্ধতি বর্গমূল করতে করতে কটা কাটা নিতে, দুটো দুটো নিতে হয়, এই দুটো দুটো নেব। ঠিক আছে, যদি আমরা করি 5 5 25, এখানে যা সংখ্যা দেবো এখানে 4 সংখ্যা, 5 5 25 হবে না। তাহলে কত হবে, 4 4 কত হবে, 4 4 কত হবে, 16 হয়ে যাবে। ঠিক আছে, 16 থেকে 22 হলে 6 বিয়োগ হবে, আর 0 3 এখানে নেমে যাবে। ঠিক আছে, এটাকে আবার যদি করি তখন কি হবে, 4-এর ডবল এখানে আগে বসাবো, আগে 4-এর ডবল যা হয় এটা বসাবো। তারপরে আমরা কি করব, এই তিনটা সংখ্যাকে একসঙ্গে কত দিয়ে ভাগ যায় দেখবো। ঠিক আছে, যদি 1 বসাই তাহলে 28-এ 1 দিয়ে গুণ হবে, সেটাকে যত বসাবো তত দিয়ে গুণ হবে এখানটা। ঠিক আছে, যদি 2 বসাই তাহলে তত দিয়ে এটা গুণ হবে এখানটা, এই পাশের সংখ্যাটায়। তাহলে আমরা কত দেখি, আমরা যদি এখানে 7 বসাই, ঠিক আছে, 7 যদি বসাই, একে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত, 7 7 49, 9 হাত থাকলো কত, 4। আর হচ্ছে তোমার 27 56, 56 4 60, তাহলে কত হয়ে যাচ্ছে, 609 হয়ে যাচ্ছে, 609 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কত কত বাড়তি হয়ে গেল, 6। তাহলে এই সংখ্যার সঙ্গে কত যোগ যোগ করতে হবে আরো, এই সংখ্যার সঙ্গে যদি আরো 6 যোগ করা হয়, 6 যোগ হয়, তাহলে কি হবে, তাহলে সংখ্যাটি হবে, যোগফলটি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এরপরের অঙ্কটি যদি আসি, যে এই সংখ্যাটা বলেছে, এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা আবার বর্গমূল করব আমরা, 6806201। তো দুটো দুটো নেবো, এই দুটো এই দুটো এই দুটো এই দুটো। ঠিক আছে, দুটোর জন্য কি করতে হবে, এইভাবে বর্গমূল করবো আমরা। ঠিক আছে, যদি 8 আসে 64 নিই, 8 8 কত, 8 8 64 হয়, 64 4 কত, 68। তাহলে 4 বিয়োগ হলো, আর এই দুটো সংখ্যা নিয়ে যাবে, 406 হয়ে গেল। ঠিক আছে, এটাকে যদি আবার আবার করি, এই 8-এর ডবল এখানে কত বসবে, এখানে বসবে 16 বসে যাবে। 16-র সঙ্গে কত গুণ করব যাতে করে এটার সাথে এর কাছাকাছি আমরা সংখ্যাটা পাই। ঠিক আছে, 16 16 4 16 64। যদি 16-র সঙ্গে যদি দুই দুই করি, দুই যদি গুণ করি তাহলে 16 তো 162 হয়ে গেল, 162 এখানে এখানেও হবে, দুই বসে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, উম, তোমার হয়ে যাবে 162কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে, 324 হয়ে যাবে, 324 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর কত বিয়োগ হবে, 4 2 হয়ে যাবে। আর কি হবে এখান থেকে, এখানে এখানে 8 হয়ে যাবে। আর আর কি হবে, আর কিছু হবে না, বিয়োগ হবে না, আর এখানে 2 নেমে যাবে। ঠিক আছে, এটাকে যদি আবার যাই তাহলে 82 ডবল হবে, 82 দুগুণে কত, 82 দুগুণে 164, 164 একে কত দিয়ে গুণ করব, যদি আমরা 5 দিয়ে গুণ করি, একে 5 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কত হবে, 8 2 8 সরি 8 2 2 5, এটা হয়ে যাবে। এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে, 5 5 হয়ে যাবে, কত হয়ে যাচ্ছে, কত বাড়তি যে হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে 4 যোগ করতে হবে, এর সাথে যদি আরো 4 যোগ করি এই সংখ্যাটার সাথে, তাহলে হয়ে যাবে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস বসানো হয়নি, যে যেহেতু এখানটায় 7 বসেছি, তাহলে এখানেও এই 7টা এখানে বসে যাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে। তারপর অঙ্কটা কি বলেছে, যে এই এই থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, এই সংখ্যাটা থেকে কোন সংখ্যা বিয়োগ করলে। তাহলে আমরা আগে সবার আগে কি করব, 63520 এই সংখ্যাটার আগে আমরা বর্গ নির্ণয় করবো। তাহলে দুটো দুটো হয়েছে, এখানে একটা রয়ে গেছে, এই একটা। ঠিক আছে, এই দুটো দুটো নামবে। তাহলে যদি আমরা 3 তিরিককে 9 করি, হবে না। তাহলে 2 দুগুণে কত করব আমরা, 2 দুগুণে কত করব, 2 দুগুণে 4 করব। 4 থেকে 2 বিয়োগ করলে 6 হয়, আর 3 5 হয়ে যাবে। ঠিক আছে, এবারে 2 এর ডবল এখানে কত বসবে, 2 এর ডবল এখানে 4 বসবে। সেই 4কে যদি আমরা কত দিয়ে গুণ করব, তাহলে এটা বসবে। যদি 5 দিয়ে গুণ করি
ঠিক আছে, যদি 5 দিয়ে গুণ করি, 45কে 5 দিয়ে যদি গুণ করি কত হয়, কত হবে 225 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে 225 হয়ে যাবে। ঠিক আছে, তো 225 যদি হয়ে যায়, 235 আছে, তাহলে কত হবে, শূন্য হবে এখানে, এখানে হবে 1 হয়ে যাবে, 10 হয়ে যাবে, আর এখানে 2 শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কত করব, তাহলে এই 5 এখানে বসেছি মানে এই 5টাও এখানে বসে যাবে। তাহলে এই 25-এর ডবল আবার এখানে বসবে, 25-এর ডবল কত 50, 50-এর সঙ্গে কত গুণ করব যাতে করে এটা মিলে যায়, 50-এর সঙ্গে 502 বসাবো আর সেটাকে 2 দিয়ে গুণ করবো। 50, 502 দুগুণে কত 1000, 1004, তাহলে কত রয়ে 6 রয়ে যাচ্ছে, তাহলে 16 হয়ে যাচ্ছে, তাহলে 16 হবে উত্তর। কোন 16 যদি বিয়োগ হবে, 16 কি হবে, বিয়োগ হবে। এই সংখ্যাটা ছিল, তার সঙ্গে কত বিয়োগ হবে, সংখ্যা বিয়োগ করলে 16 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল আমাদের পূর্ণবর্গ হয়ে যাবে। ঠিক আছে, 3-এর দেখা হয়ে গেল। এবার 4-এর দিকে চলে আসছি। কোন ক্ষুদ্রতম ও ধনাত্মক সংখ্যাকে 392 দিয়ে 392 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে কি করব, 392টাকে আমরা কি করবো, ফ্যাক্টরাইজেশন আগে ভেঙে নেবো। ঠিক আছে, 33392, 392 ভেঙে নেবো আমরা। কত দিয়ে ভাঙবো, যদি আমরা 2 দিয়ে করি তাহলে 2 1 2, আর 2 পরে থেকে 2 9 থাকছে। ঠিক আছে, তাহলে কত হবে, 2 1 2, 1 9 পরে থেকে 9 দুগুণে 18 হয়ে যাচ্ছে, 1 থাকছে 1 12 হয়ে যাচ্ছে, তাহলে 6 দুগুণে 12, 196। আবার যদি 2 দিয়ে করি তাহলে কত হয়ে যাবে, 98 হয়ে যাবে। আবার যদি 2 দিয়ে করি কত হবে, 2 দিয়ে করলে কত হবে, 49 হয়ে যাবে, 49 দুগুণে 98 হয়ে যাবে। আর যদি 7 দিয়ে করি, 7 7 49, তাহলে কত হয়ে যাবে, 2 গুণিত 2 গুণিত 2, গুণিত 7 গুণিত 7। ঠিক আছে, দেখো এখানে দুটো 7 আছে, মানে একটা 7 নেওয়া হয়, আর এখানে দুটো 2 আছে, একটা 2 নেওয়া হয়। ঠিক আছে, তবে এটা পূর্ণবর্গ হয়। ঠিক আছে, এর সাথে আরেকটা কি বাকি আছে, এর সাথে যদি আরেকটা 2 গুণ করে দেই, ঠিক আছে, এই আরেকটা 2 গুণ করে দিই তাহলে এটা একটা যোগ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, কত গুণ হবে, 2 গুণ হবে, এই যে 2 গুণ হবে, তবে এটা পূর্ণবর্গ সংখ্যায় মিলবে। এবার যদি এটাকে পুরো গুণ করে দেখো তাহলে দেখবে যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। তাহলে আমাদের কত যোগ গুণ করতে হলো, 2। ঠিক আছে, এবারে চলে আসো 4-এর দাগে, যে বলেছে 1008 কে কোন এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, 5-এর দাগে কি বলেছে, 1008, 1008, এই সংখ্যাটাকে আমরা এরকম ভাবে ভেঙে নেবো। ঠিক আছে, 2 দিয়ে যদি করি কত হবে, 504 হয়ে যাবে। আবার যদি 2 দিয়ে করি কত হবে, 252 হয়ে যাবে। আবার যদি 2 দিয়ে করি কত হবে, 2 দিয়ে করলে 126 হয়ে যাবে। আবার যদি 2 দিয়ে করি কত হয়ে যাবে, 63 হয়ে যাবে। 63 দুগুণে 126। আবার যদি কত দিয়ে করবো, এবার যদি 7 দিয়ে করি, 7 লং কত 63 হয়ে যাচ্ছে। আবার যদি 3 দিয়ে করি, 3 তিরিকে 9 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে, 2 গুণিত 2 গুণিত 2, কটা 2 আছে, 1 2 3 4, 4টা 2 আছে, 2 3 4, 4টা 2 হলো। আর কত হবে, 7 গুণিত 3 গুণিত 3। তাহলে দেখো পূর্ণবর্গ সংখ্যা হতে কি করতে হবে, জোড় জোড় মিলতে হবে। যেমন থাকে, যেমন একটা দুটা 3 আছে, এখানে দুটা 2 আছে, দুটা 2 আছে, একটা হয়ে গেল। তাহলে কি নেই, শুধু শুরুর মধ্যে একটা একটা 7 আছে, তাহলে আর একটা 7 যদি আমরা গুণ করে দেই তাহলে সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে, পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে এর সঠিক উত্তর হলো 7। ঠিক আছে, এভাবে আমরা হয়। আর যখন আমরা করব পূর্ণ ঘন, যদি বলা হয় পূর্ণ ঘন যখন বলবে তখন তিনটা নেবো, তো তিনটা জোড় নেবো। ঠিক আছে, তিনটা জোড় নেবো, তিনটা জোড় যদি থেকে যায় তাহলে সেটা পূর্ণ ঘন হয়ে যাবে, আর যদি না থাকে, যেটা থাকবে না, একটা তো কম থাকবে, তখন সেটা নেবো। এরপরে কি বলছে, 6-এর অঙ্কটা দেখো। 6-এর অঙ্কটাকে বলেছে যে এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা কি করব, আগে পূর্ণবর্গ এই বর্গ আকারে ভেঙে নেব। 15370, তো দুটো দুটো নেব। ঠিক আছে, তাহলে এদিকে কি আছে, 1 আছে, তাহলে 1 1 1 হয়ে যাচ্ছে। তাহলে কি হয়েছে, 5 3 নেমে যাবে। এরপরে 5 3 যদি নেবে, 1-এর ডবল কি হবে, 2 হয়ে যাবে। এখানে 2 যদি হয়ে যায় তাহলে কত কত দিয়ে গুণ করলে আমার হবে, তাহলে 2 দিয়ে যদি করি বসাই আমি, তাহলে 22 দুগুণে কত হয়ে যাবে, 22 দুগুণে 44, এখানেও 2 বসবে, 22 দুগুণে 44 হয়ে যাবে। 44 থেকে কত হবে, 9 হবে। 9, এদিকে 7 শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি করব না, 12-র ডবল কত বসবে, 12-র ডবল এখানে বসবে 24 বসবে। 24 সঙ্গে কত পাশে বসাবে, সেই সংখ্যাটা গুণ করলে এই সংখ্যাটা মিলবে। যদি আমরা এর সাথে বসাই, হ্যাঁ, যদি বসাই, উম, 1 বসাই, তাহলে 241, 241 কে 1 দিয়ে গুণ করি তাহলে হবে না। তাহলে 2 বসালেও হবে না, 3 বসালেও হবে না। তাহলে যদি বলি 4 বসাই, তো একে যদি 4 দিয়ে গুণ করি, 4 4 16, 6 হাতে থাকলো 1, আর 4 4 16, 1 17, 7 থাকলো 1, আর 4 2 8 একে 9, দেখো 976 হয়ে যাচ্ছে, 976 হয়ে যাচ্ছে।
তাহলে এখানে কত হলো, এইটা হয়েছে 6, আরো 6 লাগলো, তাহলে 6 হবে। কোন কত সময় যোগ করতে হবে, এর সঙ্গে কত যোগ করতে হবে, এর সাথে 6 যদি যোগ করি তাহলে এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তারপরে আছে দেখো সাতের দেওয়ার অঙ্কটা কি বলেছে, যে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ পূর্ণ ঘন হবে, পূর্ণ ঘন মানে কিউব হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, যদি বলা হয় তাহলে এটা কি করব, না এটা কি করব, 2, 6, 2, 4, 4 এই সংখ্যাটা দুটো দুটো জোড় নেব, দুটো দুটো জোড় করে আমরা কি করব, বর্গমূল নির্ণয় করব। তাহলে কি করব, এক এককে এক হয়ে যাবে। ঠিক আছে, না এটা কি করব, গুণ করলে পূর্ণবর্গ, তাহলে এটাকে আমরা এইভাবে হবে না, বর্গমূল এই ভাগ পদ্ধতিতে হবে না, এটা কি করব, না 2, 6, 2, 4, 4 এই সংখ্যাটাকে আমরা এইভাবে ভাঙবো। ঠিক আছে, যদি আমরা 4 দিয়ে যাই, 4 ছক কত হয়ে যাবে, 24 হয়ে যাবে। আর দুই 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 থাকবে, এখানে দুই দুই থাকবে, তাহলে 22 হয়ে যাবে। তাহলে 4 5 20 হয়ে যাবে, 20 হয়ে যাবে যদি আবার, তাহলে আবার 2 4 থাকবে, 4 ছক কত হয়ে যাবে, 24 হয়ে যাবে। আর 4 1 4 হয়ে যাবে। ঠিক আছে, আবার 4 দিয়ে যাই, এরপরে যদি 9 দিয়ে যাই, 7 লঙ্ক 63 হয়ে যায়, 2 6 থাকছে, তাহলে হচ্ছে 2 6 থাকছে, তাহলে কি হয়ে যাবে, 9 দুগুণে 18 হয়ে যাবে। আর কি হয়ে যাবে, আর এখানে উম, এখানে 9 হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি 9 দিয়ে যদি আবার 9 দিয়ে যাই, তাহলে 8 লং কত 72 হয়ে যাবে। আর 8 9 কে 9 হয়ে যাবে। আবার যদি কি হয়ে যায়, 9 9 81। ঠিক আছে, তাহলে কি করলাম, তাহলে 4 গুণিত 9 গুণিত 9 গুণিত 9, তিনটা 9 গুণিত 9, 1 2 3 4, 1 2 3 4, 4টা 9 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হবে, 4 মানে কি 2 গুণিত 2 আছে, 2 গুণিত 2, 9 মানে কি 3 গুণিত 3 আছে, আর একটা 9 মানে 3 গুণিত 3 আছে, আবার একটা 9 মানে 3 গুণিত 3 আছে, আবার একটা 9 মানে 3 গুণিত 3 আছে। দেখো, ঠিক আছে, এরকম ভাবে আছে। এবারে বলেছে যে কোন সংখ্যাটা কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে। তাহলে এর সঙ্গে যদি আমি আর একটা 2 গুণ করে দিই, তাহলে দেখো পূর্ণ ঘনের ক্ষেত্রে তিনটা তিনটা নিতে হয়, এই তিনটা, এই তিনটা, আর আর হচ্ছে কি বলে, আর আর একটা 3 লাগবে এখানে। ঠিক আছে, তাহলে আর একটা 3 লাগবে এখানে, তাহলে আর একটা 3 যদি গুণ করে দেই, ঠিক আছে, তাহলে এই তিনটা হয়ে গেল, এই তিনটা, তারপরে এই তিনটা, এই তিনটা জোড় হয়ে গেল। আর এখানে একটা, তাহলে কি হলো, 2 গুণিত 3, একটা 2 এখানে লাগলো, আর এখানে একটা 3 লাগলো। ঠিক আছে, এই তিনটা লাগলো। ঠিক আছে, তাহলে এভাবে আমরা 2 গুণিত 3 যদি 6 যদি গুণ করে দেই, তাহলে এই সংখ্যাটা একটি পূর্ণবর্গ পূর্ণ পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে, যে 6। ঠিক আছে, এরপরে করে চলে আসো যে এটা কিভাবে হচ্ছে, যে 3 3 1 5 1 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত। তাহলে আমরা কি করব, 3 1 5 1 এই সংখ্যাটিকে আমরা আরেক বর্গমূল নির্ণয় করব, ভাগ পদ্ধতিতে দুটো দুটো নিব। তাহলে কত হবে, 5 5 কত হবে, 5 5 হবে 25 হয়ে যাবে। 5 5 25 যদি হয়ে যায়, তাহলে 6 হয়ে যাবে, 25 31, আর 5 1 নেমে যাবে। ঠিক আছে, 5 এর ডবল এখানে কত বসে, 10 বসবে, যে 5 5 এর ডবল 10 বসবে। 10 যদি হয়, কত দিয়ে গুণ করলে এটা মিলবে, যদি 2 দিয়ে করি তাহলে কিন্তু হবে না, 3 দিয়ে করলেও হবে না, 4 দিয়ে করলেও হবে না, 5 দিয়ে করলেও হবে না, 500 হয়ে যেতে হবে। 6 দিয়ে যদি করি আমি, 6 দিয়ে 6 দিয়ে গুণ করি, তাহলে এখানেও 6 বসবে, এখানে 6 বসবে, এখানেও 6 বসবে। 6 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 600, আর 6 36, 600, 600 কত, 636 হয়ে যাবে। 636 মানে কত, 15। তাহলে কি হয়ে যাবে, নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 15 হয়ে যাবে। তাহলে এবার আমরা কি করব, যে 56 স্কোয়ার, 56 56 স্কোয়ার যদি আমরা করতে যাই, তার থেকে আবার এই সংখ্যাটা যদি এর থেকে আরো কত 15 বিয়োগ করতে হবে, 15 বাড়তি হয়ে গেছে, তার মানে কত হবে, এই সংখ্যাটা কত হয়ে যাবে, ওই যে 31 51, 31 51 থেকে যদি 15 বাদ দিই, তাহলে কত হয়ে যাবে, 31 কত হয়ে যাবে, 36 হয়ে যাবে। তাহলে 56 স্কোয়ার হবে 31 36, এইটি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এরপর অঙ্কটা চলে আসো, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ, 4 অঙ্কের মানে একের গায়ে কটা শূন্য, 1 2 3টা শূন্য, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ। এই সংখ্যাটি কত, আমরা কি করে বার করব, না এটাকে আমরা দুটো দুটো নেবো, এই যে দুটো দুটো, 3 দিয়ে যদি করি, 3 তিরিখকে 9 হয়ে গেল, তাহলে 1 হয়ে গেল, 1 0 0 হয়ে গেল। একে যদি আমরা 3 এর ডবল কত হবে, 3 এর ডবল হবে 6, 6 যদি করি আমরা, তাহলে কি হবে, একে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে 3 একে 3। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, 61 একে 61,
ঠিক আছে, তাহলে কত এখানে বিয়োগ হয়ে যাবে, এখানে 9 হয়ে যাবে, আর এখানে কত হবে, 3 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, যদি আমরা 1000 এই সংখ্যাটা মানে 4 অঙ্কের ক্ষুদ্র পূর্ণবর্গ সংখ্যা 1000, এখান থেকে যদি 39 বিয়োগ করে দিই, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে, 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হবে না। যদি আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা করতে চাই, তাহলে এই 31-এর যা হলো, এই যে মাইনাস করে যা হলো, তার থেকে যদি আমরা 32-এর স্কোয়ারটা নিই, তাহলে 32-এর স্কোয়ার কত হবে, 32-এর স্কোয়ার মানে কত হবে, 1024। এই সংখ্যাটা হয়ে যাবে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এরপর অঙ্কটা চলে আসো, যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত বলছে, তাহলে 4টা 9 হবে, 1 2 3 4, 4টা 9 হয়ে যাবে, 4টা 9কে আবার কি করবো, দুটো দুটো করে বর্গমূল করবো, এভাবে ভাগ করবো। তাহলে কত করবো, 9 দিয়ে যাবে, 9 9 9 9 81 হয়ে যাবে, 81, এখানে 8 হয়ে যাবে, আর 18 হয়ে যাবে, আর এই দুটো দুটো 9 9 হয়ে যাবে। এখানে তারপর এখানে কি হবে, যে 9 এর ডবল কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। এখানে যা বসিয়েছি তার ডবল এখানে নামবে। ঠিক আছে, তাহলে একে কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটার কাছাকাছি আমরা দিতে পারবো। যদি আমরা একে 9 দিয়ে গুণ করি, তাহলে কি হয়ে যাবে, 9 দিয়ে গুণ করলে 1701, এই সংখ্যাটা হয়ে যাবে। এই সংখ্যাটা যদি হয়ে যায়, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 8, আর এখানে হয়ে যাবে 9, আর এখানে হয়ে যাবে 1, তাহলে 198 হয়ে যাবে। তাহলে কি হবে, 9999, এই সংখ্যাটা থেকে যদি 198 বাদ দেই, তাহলে কত হয়ে যাবে, 8 থেকে 9 1, আর এখানে 9 9 মিলে গেলে 0, আর এখানে হয়ে যাবে 8, তাহলে 9801, এই সংখ্যাটা হয়ে যাবে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু যদি এটার সাথে আমরা যোগ করে দিতাম, এটার সাথে যদি আমরা এই 198টা যদি যোগ করে দিতাম, তাহলে কিন্তু সেটা 4 অঙ্কের থাকতো না, তখন কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে যেত, সেটা মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, 10 নম্বর অঙ্ক চলে আসি, যে 999 ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত। এই সংখ্যার 999, তাহলে 9 9 9 9 9, তাহলে 9909, এই সংখ্যাটির নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি কত, তাহলে 9 দিয়ে করবো, 9 লং কত, 81, তাহলে কত হয়ে যাবে, 1 8 18 হয়ে যাবে, আর এখানে 99 হয়ে যাবে। এটা যদি করি 9-এর ডবল কত হয়ে যায়, 9-এর ডবল হয়ে যাবে, 9-এর ডবল এখানে 18 হয়ে যাবে। তাহলে 18কে কত দিয়ে গুণ করলে, যদি 9 দিয়ে করি আমরা, তাহলে কত হবে, 1701, তাহলে কি হবে, 1 8, এখানে যদি শূন্য বাদ দিই, এখানে 9 হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে, 198, তাহলে 990 এর মাইনাস যদি করি, ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত হয়ে যাবে, সরি এখানটা আর একটু করতে হবে অঙ্কটা, যে বলেছে 9909, এই সংখ্যাটি কি হবে, ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত, 9801, ঠিক আছে ছিল। তাহলে আমরা 9 দিয়ে যদি করি, 9 9 81 হয়ে যাবে, 81 হয়ে গেলে কত হয়ে যাবে, 1809 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, এরপরে আচ্ছা এই কটার মধ্যে কিছু ভুল আছে, মানে এটা পরের স্লাইডে করছি আমি। 12 অঙ্কটা দেখো, যে বলেছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত। তাহলে 5টা 9 হয়ে যাবে, 1 2 3 4 5, 5টা 9 হয়ে যাবে, 5টা 9 বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত। যদি আমরা 3 দিয়ে যাই, 3 তিরিকে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে, কারণ দুটো দুটো নেবো, দুটা এই দুটো নেবো, আর একটা করে 3 তিরিকে 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত, 9 9 হয়ে যাবে, 3-এর ডবল কত হবে, 3-এর ডবল এখানে 6 হয়ে যাবে। ঠিক আছে, 6 যদি হয়ে যায়, কত দিয়ে গুণ করলে এটা এটা মিলবে, 61, তাহলে 61 এখানে যদি 1 হয়ে যাবে, তাহলে 61 কে 61, তাহলে এখানে কত বিয়োগ করলে হবে, 3 8 হয়ে যাবে, আর এখানে 9 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 31-এর ডবল কত হবে, 31-এর ডবল হয়ে যাবে 62, 62-র সাথে পাশে কত বসাবো, তত দিয়ে এটা গুণ করতে হবে। যদি আমরা 6 বসাই, তাহলে কি হয়ে যাবে, যে 3756, তাহলে হয়ে যাবে, এখানে বিয়োগ করলে কত হবে, 3 হবে, আর কি হবে, 143, এটাই বিয়োগ হয়ে যাবে। তাহলে কি হবে, যে 99999, 5টা 9,
এই বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, এর থেকে যদি আমি 14143 বাদ দিই, তাহলে কি হবে, 6 হয়ে যাবে, আর 4 5 হয়ে যাবে, আর কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, 856, আর যে এদিকে 9 9 হয়ে যাবে, 99,856। এই সংখ্যাটি হয়ে যাবে, এই সংখ্যাটি হয়ে যাবে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। যদি এর সাথে যোগ করে দিতাম তাহলে কিন্তু হতো না, এই সংখ্যাটাকে এইটাকে যদি এর সাথে যোগ করে দিতাম তাহলে কিন্তু 6 অঙ্কের হয়ে যেত। যেহেতু 5 অঙ্কের বলেছে, তাই এটা কি করবো, বিয়োগ করবো আমরা। ঠিক আছে, এরপর অঙ্কতে আসি, যে বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা আগে কি করব, 3 4 5 6 8, এই সংখ্যাটার আমরা কি করব, আগে লসাগু বের করে নেব। ঠিক আছে, তাহলে 3 দিয়ে যদি করি আমি, 3 একে 3, 4 5, আর 3 দুগুণে 6, আর হচ্ছে 8 করতে 8 নেমে যাবে। ঠিক আছে, এরপর কত দিয়ে যাবে, এরপর 2 দিয়ে যদি যাই, 2 একে 1, 2 দুগুণে 4 5, আর এই 2 একে 2, আর হচ্ছে 4 দুগুণে 8। ঠিক আছে, এরপর কত হবে, এরপর যদি আবার 2 দিয়ে যাই, 2 1, 2 একে 2, 5 হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর 2 দুগুণে 4 হয়ে যাবে। তাহলে কত হলো, 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2। তাহলে কি হলো না, এর 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 লসাগু কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 5 12 60, 60 দুগুণে কত, 120 হয়ে যাচ্ছে, 100 120 হয়ে যাচ্ছে লসাগু। কিন্তু এটা দিয়ে এগুলোকে কোনো দিয়েই কিন্তু ভাগ যাবে না 120 দিয়ে। তাহলে কি করতে হবে, দেখো দুটা 2 রয়েছে, ঠিক আছে, আচ্ছা একটা 2 রয়েছে এখানে, আর একটা 2 লাগবে, হ্যাঁ, আর কি লাগবে, একটা 5 রয়েছে, আর একটা 3 লাগবে। তাহলে এখানে একটা 3 লাগবে, এখানে একটা 3 লাগবে, আর এখানে 2 লাগলো, এখানে একটা, আর একটা 5 লাগবে, আর একটা 5 লাগবে। তাহলে কত কত লাগলো, তাহলে 3 গুণিত 2, 3 গুণিত 6 গুণিত 5। তাহলে যদি আমরা 30 গুণ করে দিই, এটার সাথে যদি আমরা 30 গুণ করে দিই, তাহলে এই সংখ্যাটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এছাড়া আমরা অপশন টেস্ট করে করতে পারি। 900-কে কি করবো, 900-কে 120 দিয়ে ভাগ করবো, ভাগ যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু 1600-কে যদি করি আমরা, 1600-কে 120 দিয়ে ভাগ, এটাও ভাগ যাবে না। ঠিক আছে, আর যদি আবার 2500-কে করি, 2500-কে যদি 120 দিয়ে ভাগ করি, তাতেও ভাগ যাবে না। ঠিক আছে, একমাত্র 3600-কে যদি 120 দিয়ে ভাগ করি, 120 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়ে যাবে, এই যে 30 হয়ে যাবে, 30 12 36, তাহলে কত হলো উত্তর, 30। তাহলে 30 গুণ করলাম, তাই সঠিক উত্তর হয়ে যাবে 3600। এরপর অঙ্কটাতে কি বলেছে, যে এই সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কত। তাহলে কত হচ্ছে, 6 2 5 6 8 6, তারপরে কি আছে, 7 3 4 4 8 8 9। দেখো দুটো দুটো জোড়, দুটো দুটো জোড় বর্গমূল, দুটো দুটো জোড় খুঁজি আমরা, দুটা দুটা 3টা 4টা 5টা 6টা, এর বর্গমূলের অঙ্ক সংখ্যা হলো 6টি। ঠিক আছে, এরপর আসছে অঙ্কটায়, যে 15 দাগে, যে এই অঙ্কটা কিভাবে করবো। 15 দাগের অঙ্কটা হলো, তাহলে আমরা এক্স স্কোয়ারের মান বের করব। আগে এক্স স্কোয়ারের মান বের করতে হলে কি করতে হবে, আমরা 1600 স্কোয়ার নিয়ে নিই। ঠিক আছে, 1600 স্কোয়ার, 16 ষোলো কত, 256 হয়, 256, তো আর দুটো শূন্য হয়ে গেল। আর 900 স্কোয়ার কত, 81, 81, তো আর দুটো শূন্য হয়ে গেল। আর কি করব, 7191। ঠিক আছে, আর কি করব, এই যে প্লাস 65 স্কোয়ার আছে, এটা সমানের পাশে যদি চলে আসে মাইনাস হয়ে যাবে। প্লাস 65 স্কোয়ার কত, 65 স্কোয়ার হলো 4225। ঠিক আছে, এভাবে আমরা করবো, তাহলে 256 শূন্য শূন্য মাইনাস, আর এই তিনটাকে যদি আমরা যোগ করি, এই তিনটাকে আমরা যোগ করে নেবো, এই তিনটাকে যদি যোগ করি কত হয়ে যাবে, 5 একে 6, 6 করতে 6, আর কি হয়ে যাবে, আর হচ্ছে 2 9 দিয়ে 11, 11 1 হয়ে যাবে, হাতে থাকলো 1, আর 2 একে 3, 3 3 3 3 3, আর আর চলো হয়ে যাবে, কত হয়ে যাবে, এখানে যোগ করি 19,516, 19,516, এটা মাইনাস করলে হয়ে যাবে 19,516। এটা যদি মাইনাস করি তাহলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের মান কত হয়ে যাবে, এটা মাইনাস করলে হয়ে যাবে 6084। এক্স স্কোয়ার যদি রুট দিয়ে দিই, রুট ওভার এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই কি হয়ে যাবে, এক্স সমান কত হয়ে যাবে, যদি রুট তুলে দিই, এক্স সমান হয়ে যাবে 78 হয়ে যাবে। এর উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে 78। এরপর অঙ্ক চলে আসি, যে 16 দাগ, যে বলেছে এই অঙ্কটা কি বলেছে, যে এই সংখ্যাটা হলে এটার মান কত, √3 সমান যদি এত হয়, তাহলে √6 প্লাস √2, √6 মাইনাস √2, এটা কি করবো, করণীয় নির্ণয় করবো।
√6 প্লাস √2 ডিভাইড বাই √6 মাইনাস √2। এটা কি করব, √6 প্লাস √2, ঠিক আছে। আর এর উল্টা করণ নির্ণয় করতে হলে এর উল্টাটা করতে পারে, এই জিনিসটা একই জিনিসটা উপরে লিখবো, √6 প্লাস √2, ঠিক আছে। তাহলে কি করবো, তারপরের স্টেপে কি হবে, তারপরের স্টেপে দেখো এ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়ে গেছে, তাহলে √6 প্লাস √2 তার কি হয়েছে, হোল স্কোয়ার হয়ে গেছে। আর কি হয়েছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে। তাহলে √6 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এর এরপরে কি হবে, এটার মান কি হয়ে যাবে, এখানে যে কি হয়ে যাবে, ছয়ের হোল স্কোয়ার মানে 6, আর এদিকে মানে আর এদিকে 2 দিয়ে 4, তাহলে 6 মাইনাস 4 করলে কত হয়ে যাবে, 6 মাইনাস 4 করলে হয়ে যাবে, 6 মাইনাস 4 করলে হয়ে যাবে, এখানে যে 6 মাইনাস 4 করছি, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাবে, 6 6 6 √2 প্লাস এখানটায় কত হয়ে যাবে, এখানে যদি আমরা সলিউশন করি তাহলে কি হয়ে যাবে, 6 প্লাস 2√2 প্লাস 2, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাবে, 6 দিয়ে 8, 8 হয়ে যাবে, 8 প্লাস 4√3, আর এখানে কত হবে, 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 6 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে এরপরে কি, এরপর স্টেপে কি করব, যেহেতু এখান থেকে আমরা যদি 2√2 বের করি, তাহলে একটা 2 বেরোবে, তাহলে কি হয়ে যাবে, 2 প্লাস 4 ইন্টু 2 প্লাস √3, 2 প্লাস √3 ডিভাইড বাই, যদি 4 করি তাহলে একটা 4 কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে, 2 প্লাস √2, আর তাহলে কি হয়ে যাবে, 2 প্লাস √3 হয়ে যাবে, আর √3 এর মান বইয়ে দেওয়া আছে, তাহলে 2 প্লাস √3 এর মান দেওয়া আছে 1+732, তাহলে কি হয়ে যাবে, এটা যোগ করলে যাবে 3.732, এটি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে অঙ্কতে কি বলেছে, যে √3 এর মান যদি 3.6 হয়ে যায়, √13 এর মান যদি 3.6 হয়ে যায়, তাহলে √130 সমান 11.4 হলে, তাহলে রুট 1.3 প্লাস √1300 প্লাস √0.013 সমান কত। এটা কিভাবে সমাধান করবো দেখে নাও, যে যদি আমরা √1.3 আছে এটাকে যদি আমরা করি 1.3 প্লাস √1300 প্লাস √0.013, ঠিক আছে। এটা যদি দশমিক তুলি তাহলে কি হবে, তাহলে দশমিক তুললে নিচে একটা শূন্য বসে যাবে, দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে কি হবে, একের বাইরে একটা শূন্য হয়ে যাবে। আর যদি আমরা √1300 কে লিখি আমরা কি হবে, 13 ইন্টু 100 যদি করি তাহলে 1300 হয়ে যাবে, প্লাস এটা যদি আমরা দশমিক তুলি তাহলে কি হয়ে যাবে, 13 ডিভাইড বাই দশমিক পরে কটা সংখ্যা আছে, 1 2 3টা সংখ্যা আছে, তাহলে কি হয়ে যাবে, একের গায়ে 1 2 3টা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমরা করতে পারি। তাহলে এর কি করবো, এরপরে যদি আমরা হিসাবের সুবিধার্থে কি করবো, এরপরে যে 13 গায়ে একটা শূন্য দিয়ে দেবো, কিন্তু √13 এখানে যদি করি তাহলে কি হয়ে যাবে, আর এখানে একটা 10 হয়ে যাবে, প্লাস এখানে √13 মান দেওয়া আছে, √13 মান কত দেওয়া আছে, 3.6 ইন্টু কত আছে, 100 হয়ে যাবে। তারপরে কি আছে, √, এখানে 13 আছে, এখানে একটা শূন্য দিলাম, আর এখানে এখানে যা ছিল তাই রাখলাম, ঠিক আছে। তারপর কি হয়ে যাবে, এখানে 130 এর মান কত দিয়ে আছে, 130 এর মান দিয়ে আছে 11.4 ডিভাইড বাই কত হয়ে যাবে, এখানে শূন্য দিলাম, তাহলে 10 হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে, 3.6 ডিভাইড বাই 10 ইন্টু 10, ঠিক আছে। প্লাস কি হয়ে যাবে, যে এখানে 130 এর মান কত দিয়ে আছে, 130 এর মান দিয়ে আছে 11.4
ডিভাইড বাই কত 100। ঠিক আছে, এটা যদি আমরা সমাধান করি কি হবে না, এদিকে একটা শূন্য আছে, একের গায়ে শূন্য আছে, তখন এই সংখ্যাটার দিকে চলে আসবে, তখন কত কত হয়ে যাবে 11 1.14 প্লাস এতে এটা যদি শূন্য শূন্য কেটে দিই তাহলে এটা যদি দশমিক উঠে যায় তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 36 প্লাস 0. কত হয়ে যাবে 114। এটা যদি আমরা সমাধান করি কত হয়ে যাবে 37.256। এটা হয়ে যাবে সঠিক উত্তর 37.254। এইটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপর আমার কথা কি বলেছে, এটা খুবই সোজা, যে √2 প্লাস √52, ঠিক আছে, প্লাস √144। তাহলে কি আছে √248 প্লাস কি করব √52 প্লাস 144 মানে রুট মানে কত, কত বর্গমূল, এটা এটা কত বর্গ, এটা 12 হয়ে যাবে। তাহলে 52 সঙ্গে 12 যোগ করে দেবো, তাহলে √248 প্লাস 52 সঙ্গে যদি 12 যোগ করি কত হয়ে যাবে 52 10 62 64 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে 64। তাহলে 248-এর সঙ্গে যদি আবার আমরা ইয়ে করে দিই, √64 করে দিই, তাহলে কি হয়ে যাবে 248 √, প্লাস কত 8 হয়ে যাবে। তাহলে 248-এর সঙ্গে 8 যদি যোগ করে দিই তাহলে √, কত 256 হয়ে যাবে। 256 মানে কত হয়ে যাবে 16 স্কোয়ার। তাহলে সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর হয়ে যাবে 16। এরপরে আমার কথা কি বলেছে, যে 48.4 48.4 ডিভাইড বাই 0.289। এটা কিভাবে সমাধান করব, দেখো এরা এই দশমিকগুলো আগে তুলবো আমরা। 48.4 এটা যদি আমরা 484 রেখে দিই, আমি এই দশমিক যদি তুলে দিই তাহলে এখানে কত হয়ে যাবে, গুণ করে এখানে কত একের গুপিতে তো একটা শূন্য হয়ে যাবে। আর এদিকে যদি 289 যদি রেখে দিই, দশমিক যদি তুলে দিই, যে দশমিক যদি তুলি তাহলে একের পিঠে কটা শূন্য হয়ে যাবে 1 2 3টা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এটাকে যদি আমরা আবার সমাধান করি তাহলে কি হয়ে যাবে 484 মানে কত স্কোয়ার, 484 মানে 22 স্কোয়ার। ঠিক আছে, আর 289 মানে কত স্কোয়ার 17 স্কোয়ার, ইন্টু কত হয়ে যাবে, এখানে যদি আমরা একটা শূন্য কেটে দিই, এখানে একটা শূন্য কেটে দিই তাহলে 100 মানে কত, বাইরে বেরোলে রুটের বাইরে 100, বাইরে বেরোলে কত 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 220 ডিভাইড বাই 17। এটা যদি আমরা মিশ্র ভগ্নাংশে করি তখন কি হয়ে যাবে না, নিচে থাকবে 17 থাকবে, তাহলে এখানে যদি 17কে 12 দিয়ে গুণ করি এবং তারপরে কত কত থাকবে 16 থাকবে, তাহলে 12 পূর্ণ 16/17, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপর অঙ্কটা কি আছে, যে 20 দাগ কি বলেছে, যে √400 প্লাস √0400 প্লাস √0.00, কটা জিরো আছে 1 2 3, 5টা জিরো আছে, 1 2 3 4 5, 5টা জিরো 4 আছে। তাহলে আমরা কি করব, √400 মান 400 রেখে দেবো। তারপর স্টেপে কি করব, দশমিকগুলো তুলবো আমরা, তাহলে কি করব 4 হয়ে যাবে। আর দশমিকের পর কটা সংখ্যা আছে 1 2 3 4টা সংখ্যা আছে, তাহলে একের ঘরে 1 2 3 4টা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি করব প্লাস, এখানে দশমিক তোলার জন্য কি করতে হবে 4 হয়ে যাবে। আর দশমিকের কটা সংখ্যা আছে 1 2 3 4 5, 6টা শূন্য আছে, তাহলে একের গায়ে 6টা শূন্য হবে 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে রুট √400 যদি √, তুলে দিই কত হয়ে যাবে 20 হয়ে যাবে। প্লাস এখানে যদি আমরা এ করি, এখানে যদি তাহলে 2 হয়ে যাবে, 4 মানে 2, আর এখানে কত হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে, এখানে শূন্য শূন্য গুলো কেটে দিই, 4-এর পরে কটা শূন্য ছিল, একটা দুটো, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা কেটে দিলাম, তাহলে 2 এর গায়ে কত হয়ে যাবে 2/10 হয়ে যাবে। প্লাস এখানে যদি কি করব, এখানে 2 বাই কত হবে 1000 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 20 প্লাস, তাহলে কত 0.2 হয়ে যাবে, 0.2 প্লাস এখানে একের গায়ে কটা শূন্য, 3টা শূন্য আছে, তাহলে এদিক থেকে 2 হবে 1 2, তাহলে 0.002 হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা যদি যোগ করি কি হয়ে যাবে 20 প্লাস 0.2
প্লাস 0.002, এটা যোগ করলে কত হয়ে যাবে? 20.202, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 20.202, এটা সঠিক উত্তর। এই ছিল বর্গ এবং বর্গমূল, ঘনমূল, ঘনমূল এই চ্যাপ্টারের কুড়িটি অঙ্ক। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং পরবর্তীকালে আরো ভিডিও আনার চেষ্টা করব।